জয় গুরু বং মুনি কথায় আপনাদের স্বাগত। কথা প্রসঙ্গে প্রথম খণ্ডের পরবর্তী পর্বে আপনাদের স্বাগত। শ্রী শ্রী ঠাকুর সকালের প্রার্থনাদি শেষ করে সামনে এসে বসেছেন। অসংখ্য ভক্তমণ্ডলী তাকে ঘিরে রয়েছে। ভক্তমণ্ডলী থেকে কিছু কিছু প্রশ্ন আসছে ঠাকুরের উদ্দেশ্যে। ঠাকুর অম্লান বদনে অক্লান্ত ভাবে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে চলেছেন অবিচ্ছিন্ন ভাবে। একজন প্রশ্ন করলেন, ভারতে তো অসংখ্য সাধু সন্ন্যাসী ও আজীবন নির্জন সাধক রয়েছেন, তাদের সংখ্যা ক্রমশ বৃদ্ধিই পাচ্ছে। অনেকে বলেন এরাই তো ভারতীয় আধ্যাত্মিকতার গৌরব স্তম্ভ। শ্রী শ্রী ঠাকুর এই প্রশ্ন শুনে বলছেন, জানি না, হয়তো কেউ হতে পারে। মানুষ যেদিন তার পারিপার্শ্বিকের কাউকে দিয়ে তেমন করে তাদের আদিম চাহিদার খোরাক পাবে, সেদিন তো তারা আকাশ বাতাস কাঁপিয়ে তাদের প্রাণের আনন্দ সারাকে ঢেউয়ের মতন চারিদিকে ছিটিয়ে দিতে থাকবে। কিন্তু যা সাধারণত দেখা যাচ্ছে, এ দেশটা তো আজকাল রৌরব স্তম্ভ গর্ভে এক গাড়া জীবনের নামে মরণিত দেখা যাচ্ছে। এদের একমাত্র কাম্য সর্বনাশী এদের যোগ সমাধি। এটা যা চলছে সাধারণত আধ্যাত্মিকতা না মরণান্তিকতা, তা ঠাহর করে ওঠা কঠিন। আমি শালা ওসব বুঝি টুঝি না। আমার জান যাতে বেড়ে ওঠে, এই জান বাড়ার পোষণ যা দিয়ে হয় মাই পারিপার্শ্বিকের, কারণ পারিপার্শ্বিকের না হলে আমার হওয়া কিছুতেই হবে না। তাই আমি চাই, আর তোমাদেরও বলি, আপ্রাণ ও উদাম হয়ে তাই করো যদি বাঁচতে চাও, বৃদ্ধি পেতে চাও। সন্ন্যাসী মানে আমি বুঝি আদর্শে যার মনোপ্রাণ এমনতর ভাবে ন্যস্ত যাতে যেন তার অস্তিত্বই তার নিজের অস্তিত্ব। আর এই বৃত্তিগুলির স্বার্থ হচ্ছে ওই আদর্শ বা ইষ্টের একমাত্র স্বার্থ সম্পাদন, আর সহজ সেবাই হচ্ছে প্রতিটি পারিপার্শ্বিকে সেই ইষ্ট বা আদর্শ প্রতিষ্ঠা করে তাতে উন্নীত করে প্রত্যেকের জীবন যশ ও বৃদ্ধিকে তুলে আরো করে দেওয়া। ব্যাস। পরবর্তী প্রশ্ন এলো অন্য ভক্তের কাছ থেকে। শুনতে পাই বেদান্তবাদীরা নেতি নেতি করে সাধন মার্গে অগ্রসর হয়ে থাকেন, সেটা তাহলে কি? তা হয়তো শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন, হবে না কেন? যদি সম্ভব হয় তাহলে হতে পারে, কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? ক্লেশাধিকতরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্তা হি গতির দীক্ষাম দেহরবধির ব্যাপ্যতে। আর গীতায় আছে ওই যে কি কথা, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেবঃ সর্বমিতি স মহাত্মা সুদুর্লভঃ। যাদের অসীম ইষ্টানুরক্তি আছে, ইষ্টের নির্দেশ অনুযায়ী বিচার তৎপর হয়ে যারা ইষ্ট আনুপাতিক, সাধারণত তাদের পক্ষেই উহা অনেক সহজসাধ্য হয়ে যায়। আর যাদের ইষ্টফিষ্ট কিছুই নেই কো, নিজে নিজেই নেতি নেতি আরম্ভ করে দিয়ে বিচার্যের সাধনায় রত হয়ে থাকেন, তারা সাধনত প্রথম নিদ্রা তুরীয় লাভ করতে করতে আস্তে আস্তে অল্প বিস্তর মস্তিষ্ক বিকৃতি, এক কথায় পাগলত্বই লাভ করে থাকে। আমার মনে হয় অনুরক্ত সাধক একটা অবস্থায় উপনীত হয়ে যখন তার গুরুকে জিজ্ঞাসা করেন, আমাদের প্রতিপাদ্য বস্তু ব্রহ্ম কি ইহাই? গুরু তাকে বুঝিয়ে বলে দেন, না, এ নয়। এমনতর ভাবে বিচার পরায়ণ চলনাতে নেতি নেতি করে সাধনা বলে। পারিপার্শ্বিকের প্রত্যেকের অস্থির ধাকা মানুষের ভেতরকার জন্মগত সংস্কার বা ঝোঁককে নানাভাবে ক্রমাগত আঘাত দিতে দিতে কত রকমের বৃত্তি সৃষ্টি করে ধারাবাহিক মনের জাগরণ এনে দেয়। তাকে যদি এই প্রকার যথাযথভাবে ধাক্কা হতে বিরত রাখা যায়, তবে কিছু কাল পর্যন্ত ওই রকম চলে। ক্রমে ধাক্কায় সাড়া নেবার প্রকৃতি শিথিল হতে থাকে। তাতে মানুষ ক্রমে ক্রমে জ্ঞান ও বুদ্ধি হারা হয়ে বেকুব হাবা গঙ্গারাম হয়ে ওঠে, একটা কিম্ভূত কিমাকার হয়ে দাঁড়ায়। তখন নেতি নেতি কইবাকে আর ত্যাগই করে বাকে। কিন্তু আদর্শ বা ইষ্টে আপ্রাণ অনুরক্তির সহিত একমাত্র তারই তৃপ্তির জন্য যদি মানুষ তার দুনিয়া থেকে বিচার বিবেচনা করে যা কিছু আহরণ বা ত্যাগ করতে থাকে, তখন ওই বৃত্তিগুলি তার আদর্শ সুতোয় গাঁথা হয়ে একটা পরস্পরা অর্থযুক্ত হয়ে ও দর্শনের আলোকে সবগুলি মুক্ত ও উদ্ভাসিত হয়ে অবিরাম গতিতে অনন্তের রাস্তায় আনন্দময় অবাধ গতিতে চলতে থাকে। মানুষ যখন তার সমস্ত বৃত্তিগুলি তার আদর্শের স্বার্থপূর্তির জন্য আপ্রাণভাবে ব্যবহার করতে থাকেন, এমনতর ন্যায় তার হাতে এসে দাঁড়ায়, তখনই সে হয় মুক্ত। মুক্তি মানেই হচ্ছে তার বৃত্তিগুলি যখনই নিজের অস্তিত্বটাকে বৃত্তি অনুযায়ী টানে এবং টেনে নিয়ে যা তা করতে পারে না, সে তার বৃত্তিগুলিকে শাসন করে অনায়াসে যখন তার আদর্শের পূজায় নিয়োজিত করতে পারে। তাই যখন মানুষ বাস্তবিক ভাবে মুক্ত হয়ে দাঁড়ায়, তার জীবনের প্রকৃত চলনা তখন থেকেই শুরু হয়। তখন অন্য এক ভক্ত জিজ্ঞাসা করলেন, আপনি যে বলেন নেতি নেতি করতে করতে এটা কিন্তু কিমাকার কিংভূত বেকুব হেবা গঙ্গারামের অবস্থা হয়, কিন্তু ওই গীকুর এই প্রসঙ্গের উত্তরে বলছেন, লেজামুড়ো বাদ দিয়ে শ্লোক বললেই তো আর গীতা পড়া হয় না। কি কথা থেকে কেমন করে কি কথা আসে সেটাও খতিয়ে দেখতে হয়। থেকে যা এসেছে সে কথা বলতে গিয়ে যে কথা বলা হলো সেসব ধুয়ো উড়িয়ে দিয়ে অমনি শালা মন মতো একটা খাড়া করে দিলাম। তার হাত নেড়ে অজানদের ভেতর বলে ভাগাড়ে যাওয়ার রাস্তা বের করে পরিসর করে দিলাম। আর সাক্ষী রাখলাম গীতাকে যে ভগবান পুরুষোত্তম এই কথা বলেছেন, আদর্শ বা ইষ্টকে না বয়ে তার অনুসরণে নিজের চলাকে চালানোর হাঙ্গাম
হাঙ্গামা থেকে হয়তো রেহাই নিয়ে, হাতছানি নিয়ে, ধর্মকে ডেকে ট্যাঁকে গুজে হামবড়াইয়ের বহর এনতে আর ভাজতে ভাজতে পারিপার্শ্বিক সব শালারা হয় মরুক না হয় বাঁচুক, নিজেরা মাস্টার বাজি তো রাখবই, বহাল থাকবেই, ব্যাস। সর্বনাশ তো তখন মিটিমিটি চাইতে চাইতেই ঠান্ডা হাতে কর্মর্দন করতে করতে বেহদ্দ পাগল করার নাজেহাল আগমনী শীষ দিয়ে গাইতে গাইতে পেছন নেওয়া শুরু করলো। যেমন করে যা করলে যা হয় ঠিক তেমন করে তা না করলে কিছুতেই তা হবে না। এ বাবা বিধির মার, দুনিয়ার বার, পশ্চিমষ্টি কিছুই খাটাবার জো নেই কো। যোগী মানেই বুঝবেন যে যুক্ত, যার যোগ আছে, অর্থাৎ কিছু বা কাহাতেও টান আছে, এক কথায় আসক্ত। কোনো কিছু বা কাহাতেও আসক্ত। আসক্তি থাকলে ভাবা করা কওয়ার মানুষের যেমন যা যা হয় তাই করাই হচ্ছে যোগী বা মুক্ত বা অনুরক্ত মানুষের লক্ষণ। এটা হওয়ার পর মানুষের যোগ হয় বা অনুরক্তি হয়। এই অনুরক্তি হতে হতেই তার প্রথম উপাদানই হচ্ছে একটা বাস্তব কিছু, যা মানুষের ভালো লাগে, আর সেই ভালো লাগাটা তার নিজের দিক দিয়ে জীবনীয় বোধ করে। আর এ থেকেই মানুষ মাতাল হয়, গেজেল হয়, লম্পট হয়, আবার সাধুও হয়। যারা মদ খায়, গাঁজা খায়, বেশাবাড়ি গিয়ে লাম্পট্য ইত্যাদি করে, তাদের জ্ঞানের পাল্লা এত নয় যে ওইগুলি ক্রিয়া যা মানুষের শরীর ও মনের উপর হতে থাকে আর তার বাঁচা ও বৃদ্ধির পাওয়ার পক্ষের কি পরিণতি এনে দেয়। বাস্তব উদাহরণ দেখে পর্যালোচনায় ঠিক নিয়ে তাদের জীবন ও বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার চলন শুরু করে। এভাবে এখন তো লাগছে ভালো, পরে হবার তা দেখা যাবে। কিন্তু যার একটু সাধারণ সহজ বুদ্ধি শুদ্ধি আছে, সে কিন্তু সবটা দেখে নিজের মতন একটা পর্যালোচনায় কি ভালো কি মন্দ বেছে নিয়ে তার পক্ষে জীবনীয় যা একটা চাক্ষুষ বোধে ঠিক করে নিয়ে তাতে আসক্ত হয় এবং তদনুযায়ী চালনা শুরু করে। তাই শাস্ত্র যেখানে যোগ বলে কথা আছে সেখানে বুঝতে হবে সে কথা বাস্তবে কিছু যুক্ত হওয়ারই কথা। আর এই যোগ হলেই মানুষের চিত্তবৃত্তি নিরোধ হতে শুরু করে। কারণ যাতে আমার টান যত বেশি, আমার সাধারণ প্রবৃত্তি হয় আমার সমস্ত বৃত্তি দিয়ে তাকে উপভোগ করি, আর তার বাধা যেগুলি সেগুলিকে এমনতর ভাবে বিনিয়ে আমার এই উপভোগের উপর কোনো রকম বাধা না সৃষ্টি করে বরং তার সাহায্য এমন করে এমনতর ভাবে নিয়ন্ত্রিত করতে হবে একটা শত উৎসারিত ঝোঁক আমাদের থাকেই। তাই শাস্ত্রে আছে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, চিত্তবৃত্তিগুলি নিরোধ করে যোগ সৃষ্টি করা। হে বাবা, লাখ জন্মেও হয়ে উঠবে না এরকম চেষ্টা করলে, বরং একটা বেলেল্লা পাগল হয়ে উঠতে পারো। কিন্তু কোনো কিছুতেই যদি তোমার টান থাকে, অর্থাৎ ওই টানই তোমার সমস্ত বৃত্তিগুলিকে নিরোধ করে যোগ সৃষ্টি করা, এইরকম করলে বরং একটা বেলেল্লা পাগল হয়ে উঠতে পারো। কিন্তু কোনো কিছুতেই যদি তোমার টান থাকে, অর্থাৎ যুক্ত হও, ওই টানই তোমার সমস্ত বৃত্তিগুলিকে নিরোধ করে, তোমাকে যুক্ত হওয়াকে আরো তর করে জানার ঐশ্বর্যে তোমাকে সম্রাট করে তুলবে। একটা যাতা করলে একটা যাতেই হয়, কিন্তু যেমন করে যা করলে যা হয় তা না করলে কিছুতেই তা হবে না। আমি কই, এই আকেলকে কিছুতেই জলাঞ্জলি দিও না বাবা, তাহলে নেতা নেতা হেতা হেতা সব খোয়াবে। যোগের কথা যা বললেন, আমাদের ভারতবর্ষে তো দেখি যোগ ও ত্যাগ বা নিরোধ দুই রকমের সাধনার পাশাপাশি যেন চলে আসছে। আর এই ত্যাগবাদী তো ভারতের সাধনার বৈশিষ্ট্য বলে অনেকে মনে করেন। ইহার মীমাংসা কোথায়? আর এই মনোভাব বা আসে কি করে যাতে আপনি যে যোগের কথা বলছেন তাকে লোকে ভোগবাদ বলেও অধর্ম বলে মনে করে? প্রশ্ন করলেন। এই প্রশ্ন শুনে ঠাকুর একটা গল্প শুরু করলেন। এক গোয়ালার 20-25টা গরু ছিল, তার দুধও যথেষ্ট হতো, বিক্রি করে ছেলে পিলেকেও দিত, দরকার হলে পাড়া পড়শিকেও সাহায্য করত। তার ছেলের পর ওই গরু চড়ানোরই ভার। সে বেটা গরু চড়াতে চড়াতে ভাবলে যে আমার এক একটা গরু এক এক রকম, আমার এই একখানা পাঁচনে সব গরুগুলিকে ঠেকানো মুশকিল, এক একটা গরুর এক একটা পাচন হলে সুবিধে হয়। এই ভেবে সে মাঠে গরুগুলোকে ছেড়ে দিয়ে লাঠি তৈরি শুরু করলে। লাঠি বানানোর ব্যাপারে এমন মজে গেল, চড়ছে যে গরুগুলি তার কথা মনে হলেও তেমন খেয়াল রাখতে পারলো না। ওদিকে গরুগুলি চড়তে চড়তে কোথায় কোন দিক দিয়ে কোন জঙ্গলের ভেতর ঢুকে গেল, কিছুতেই আর হদিশ করতে পারলো না। অবশেষে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে যেয়ে বলল, আমি ভালো ভেবে এমন তর করতে গেলাম, আর বাবা সব গরুগুলি আমার কোথায় চলে গেল, কিছুতেই খুঁজে পাচ্ছি না। তখন তার বাপ বেশি দুঃখিত না হয়ে বরং একটু সহানুভূতি নিয়েই বললে, বাপু, এক পাচনে লাখ গরু ঠেকানো যায়, যার যেমন দরকার তেমন তর ঠক্কর মারলেই তো হয়। তোমার এই অতি বুদ্ধি সব বেসামাল করে ফেলেছে। বাবা শোনো, আমি বলছি আর অমন কাজে যেও না, চলো যাই গরুর হদিস দেখি। আরে শালা রে, তুই যাতে আপ্রাণ আসক্ত হয়ে উঠিস, তার অন্তরায় আর যাই কিছু তোর সম্মুখে দাঁড়াক না কেন, তোর শত প্রবৃত্তি এই হবে তাকে এড়িয়ে চলা বা মারিয়ে চলা, নইলে যে তোর নিস্তারই নেই। এই উপভোগের নেশাই, অর্থাৎ যাতে তুই অনুরক্ত তাকে ভোগ করার নেশাই অন্তরায়গুলির বিরুদ্ধে এমন করে দাঁড়াবে, তাতে শিখিয়ে দিতে হবে না যে অন্তরায়গুলি কেমন করে কায়দায় আনবি বা এড়িয়ে চলবি। আর যদি ওই অন্তরায়গুলিকে এক একটা করে কায়দায় এনে তোর যোগকে সৃষ্টি করতে চাস, তোর জীবনে যোগ আর হবে না। সব গরু কোথায় পালাবে, সারা জীবন ঢোঁড়ে ঢোঁড়েও তার হদিশ পাবি না। যদিও কখনো খুঁজে খুঁজে হয়রান হোস আর বাপের কথা মনে পড়ে আর কাঁদতে কাঁদতে আর্তের মতন তাকে ধরতে পারিস, যদি বাপের তোর পর সহানুভূতি হয় তোর বেকুবি দেখে, তাহলে ওই বাপের হেল্লাই হয়তো তোর গরুর খোঁজ হতেও পারে। ভারতে ত্যাগবাদ
কখনোই ছিল না। কোন পাগল তোদের এ কথা বলেছে? ভারতের ভোগ এমনতর নিছক যে সে চায় একদম বেপরোয়া হয়ে অমৃত উপভোগ করতে, আর এই অমরণ উপভোগ করতে হলে পরে তার পথে যেসব বাধা বিঘ্ন আছে যদি পারে এরা সেগুলিকে ওদের চলার পথের ইন্ধন করে নিতে চেষ্টা করে, নতুবা একদম ছেটে উড়িয়ে দিতে চায়। এদের অজ্ঞান মরণ উপভোগে কোনো আসক্তি নেই কো, এরা চায় চিরচেতন হতে, অজর হতে, অমর হতে। আর এই এমনতর অমরত্ব নিয়ে দুনিয়ার প্রত্যেককে তাদের উন্নীত করার অঢেল উপভোগে এন্তার হতে চায়। এই হচ্ছে ভারতীয় কৃষ্টির বিশেষ বৈশিষ্ট্য। এরা জড়কেও জ্যান্তের মতন সম্বোধন করে থাকে, যাকে সাধারণ লোকে অচেতন বা জড় বলে জানে, যেমন মাটি, জল, আগুন, এমনকি কাঠ, পাথর ইত্যাদি। এরা প্রত্যেকের ভেতর নিজের চৈতন্যকে ঢুকিয়ে দিয়ে যেমন করেই হোক নানান কায়দায় সবাইকে চেতন করে তুলতে চায়। আর বেহাল তোরা এমন বলিস ত্যাগবাদ নাকি ভারতের বৈশিষ্ট্য, তা হবে হয়তো, নইলে কারুর গোয়ালে একটাও গরু দেখতে পাওয়া যায় না। গরু তো গেছেই, দুধের লোভে এখন মানুষ নিয়ে টানাটানি। ঠাকুরের মুখে এই সমস্ত উত্তর শুনে ভক্তরা বারবার প্রণাম করতে লাগলো। সবার মঙ্গল কামনা করে কথা প্রসঙ্গে প্রথম খণ্ডের এই অংশ আজ এই পর্যন্ত। পরবর্তী অংশে শোনার জন্য আমন্ত্রণ রইল। সবার ভালো হোক। জয় গুরু।